না, শেষ টি-20 ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না, বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। না, আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম, একটা ম্যাচও হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে, সো আজকে জিততে পারিনি, আমার মনে হয় ক্রেডিট জিম্বাবুয়েকে দিতে হবে, তারা ভালো ক্রিকেট খেলছে। আমার তো মনে হয় না, কারণ আইপিএল যে উইকেটে হচ্ছে, আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে, বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175 180 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর, এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি 160 থেকে 180-র ভিতরেই থাকবে ভালো উইকেটে, এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত। যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে, যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বোলিং করেছে, শেখ মেহেদিও ভালো বোলিং করেছে, মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভীরকে 2 ম্যাচ খেলানো হয়েছে, ও ভালো বল করেছে। সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল। পাশাপাশি জাকের আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস, ওখানে ও চেষ্টা করেছে ওর যতটুকু ও জানে ওটা ডেলিভার করা টিমের হয়ে। সেরকম ছোট ছোট বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি, বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট। উইকেট আমি যেটা বললাম যে পুরো সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরো সিরিজে, সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেটটা অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার। আমার পারফরমেন্স নিয়ে যেটা বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি, বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি, এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না। সো এটা অলরেডি অতীত হয়ে গেছে, সামনে চিন্তা করছি ভালো কিছু হবে। নতুন ওপেনার তো না, এনারা তো আচ্ছা, না আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সব কিছু ট্রাই করেছি এই সিরিজটাতে। সো এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে 2টা ম্যাচ ব্রেক দিয়ে, আর যে সৌম্য যেহেতু ইনজুরি ছিল ও আসার পরে কীভাবে ও কাম ব্যাক করে, ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল। সো যে 3 জন ওপেন করলো এই সিরিজটাতে, 3 জনেরই পসিবিলিটিস আছে 11 জনের থাকার। ওই সময় অপোনেন্টের উপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। অবশ্যই আমার মনে হয় প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার। তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং। আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু উপহার দেওয়া। আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, স্ট্রাইক রেট, বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সাথে যেই টি-20 সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি, বাট এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না, পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে, তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন।